হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন আমি ডিউটি শেষ করে যেতেছি বাসার দিকে। তো এখন আমার ডিউটি শেষ হচ্ছে প্রায় 12:30 দুবাইয়ের। বাংলাদেশের প্রায় 2:30 বাজে বাংলাদেশি সময়। তো এখন আমি একটা মলের ভিতর দিয়ে যাইতেছি। রাত্রিবেলা কোনো লোক নেই। তো দেখতেছি যে তারা এত রাত্রে মলের ভেতর মল পরিষ্কার করতেছে, কারণ লোক নেই তাই। তারপরেও কিন্তু অনেক লোক আছে। তো এখন মল থেকে বাড়িয়ে আমি যাইতেছি আমার বাস স্টপের দিকে সোজা হাইটা। আর এই যে দেখতে পাচ্ছি এই জোন এরিয়াটা, এটা হচ্ছে কিটা ডেলিভারি, মানে ড্রোন দিয়ে কেএফসি থেকে ডেলিভারি দেয়, সেই ডেলিভারি করে থাকে সেই এরিয়া এটা। তবে যারা কেএফসির অফিসিয়াল অ্যাপস থেকে অর্ডার করবে তারা কিন্তু এই ড্রোন ডেলিভারির সুবিধাটা পাবে না। তারা শুধু ওই যে রাইডার অথবা সাইক্লিস্ট দিয়েই তারা ডেলিভারিটা পাবে। কিন্তু যারা এই ড্রোন ডেলিভারিটা পাইতে চায় তারা কিন্তু কিটা থেকে অর্ডার করে, কিটা অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করলেই তারা ড্রোন ডেলিভারিটা তাদেরকে প্রোভাইড করে। এছাড়া কিন্তু তারা ড্রোন ডেলিভারিটা করে না। তো এই যে আমাদের গুটি গুটি পায়ে চলে আসলাম বাস স্টপে এসে দেখি আমার সাথের জন আগে এসে বসে আছে, তাও সে অর্ডার নিয়ে আসছিল, অর্ডার ডেলিভারি করে ডিরেক্ট বাস স্টপে চলে আসছে। তো আমিও বাস স্টপে এসে এখন দাঁড়িয়ে আছি বাসে। এটা কিন্তু আমাদের একদম লাস্ট বাস, এরপর আর কোনো বাস আসবে না, তাই অনেকটা আগেই আমাদেরকে আসতে হবে। আমরাও অবশ্যই 5-7 মিনিট আগেই চলে আসছি। 5-7 মিনিট অপেক্ষা করার পর ওই যে আমাদের বাস চলে আসতেছে। আমরা যদি একটা মিনিটও যদি লেট করি তাহলে কিন্তু আমাদের 3 দিরহামের ভাড়া 30 দিরহাম দিয়ে ট্যাক্সি করে আমাদেরকে বাসায় যেতে হবে। তাই কোনোভাবেই লাস্ট বাস মিস করা যাবে না, তাই তাড়াতাড়ি আইসা বসে থাকতে হয় সকলকে। তো অবশেষে বাসে তো উঠে গেলাম, কিন্তু আসি তো আতঙ্কে, কারণ আমার কার্ডেও টাকা নাই, পকেটেও টাকা নাই, মাসের শেষ, কার্ড একদম খালি। যদি কোনোভাবে সামনে আরটিওওয়ালারা চেকিং করতে আসে তাহলেও 200 দিরহাম ফাইন, 3 দিরহামের জন্য 200 দিরহাম ডিরেক্ট ফাইন। তো এখন কার্ড হাতে নিয়ে বসে আছি, আমার মানি ব্যাগও একদমই ফাঁকা। যদি আসে তাহলে ভোজন দিতে হবে যে ভাই আমার কার্ডের টাকাই নেই, মানে আমার মানি ব্যাগের টাকাই নেই, আমি কার্ডের টাকা ভরমু কই থেকে, যদি মাইনারে না একটু ছাইড়া দেয় আর কি। তো এখন একটু ভয়ে ভয়ে আছি, সামনে দেখতেছি যে তারা আছে কিনা, বিভিন্ন স্টপে বাস থামতেছে, একটু চেক করতেছি। তো অবশেষে বাসের সামনে কোনো আরটিওওয়ালা আজকে চেকিংয়ে আসে নাই, বাইচে গেছি, 3 দিরহামও বাইচে গেছে। তো এখন আমরা এসে পড়ছি, এসে নামলাম। আরেকটা কথা, এখানের যে লোকাল বাসগুলো, মানে বাহিরের দেশের যে লোকাল বাসগুলো যে ভিআইপি সার্ভিসটা দেয়, বাংলাদেশের কিন্তু ভিআইপি বাস ট্রেনগুলো এত সুন্দর সার্ভিস দিতে পারে না, কারণ একদম টাইম টু টাইমে বাস আসবে, টাইম টু টাইমে যাবে। বাংলাদেশের মতো ওই যে রাস্তার মাঝখানে বাস থামে আর চিল্লাইবে না যে ভাই গুলিস্তান গুলিস্তান গুলিস্তান, এরকম কোনো ব্যাপারই নেই। ওনারা টাইম টু টাইম বাস স্টপে আসবে, একদম যাত্রী উঠতে আর নামতে যেইটুকু সময়, তারপরে আবার তারা চলে যাব, মানে সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট তারা বাস স্টপে থাকবো, তারপরে তারা চলে আসবে। বলে যাত্রী উঠুক বা না উঠুক ওটা তারা কিচ্ছু দেখবো না। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানের, যে লোকাল বাসের এত সুন্দর সার্ভিস, যেটা বাংলাদেশের ভিআইপি বাসগুলোতেও পাওয়া যায় না। তারা তো রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে বলবো ভাই গুলিস্তান মিরপুর এনো হ্যান হ্যান তেন শুরু করে দেয়। তো যাই হোক, অবশেষে আমি চলে আসছি আমার এরিয়াতে, বাসার পাশেই। এখন আমি যাবো মেসে, মানে রেস্টুরেন্ট থেকে মেসের খানা নিয়ে রুমে গিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া কইরা ঘুমিয়ে যাবো, কারণ আবার কালকে সকালে আমার ডিউটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগুক বা নাই লাগুক, অবশ্যই পেজটাকে ফলো আর ভিডিওটাকে লাইক করে দিবা। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।